যা নেই ভারতে তা নেই মহাভারতে। এই প্রবাদটি যেন মহাভারতের প্রতিটি চরিত্র, প্রতিটি ঘটনা ও দর্শনের গভীরতা তুলে ধরে। আজ আমরা আলোচনা করব এমন এক চরিত্রের কথা, যার বলিদান, প্রতিভা ও আত্মসমর্পণ আজও পাঠকদের মনে প্রশ্নের ঝড় তোলে। তিনি একলব্য, এক বিস্ময়কর ধনুর্ধর, এক অপ্রতিদ্বন্দ্বী প্রতিভা। কিন্তু ইতিহাস তাকে মনে রাখে এক কাটা বুড়ো আঙুলের গল্পে। ঘটনার সংক্ষিপ্ত উপস্থাপনা। একলব্য ছিলেন নিষদ, অর্থাৎ আদিবাসী শিকারী গোষ্ঠীর রাজা হিরণ্যধনুর পুত্র। তিনি দ্রোণাচার্যের কাছে ধনুবিদ্যা শেখার ইচ্ছা নিয়ে এসেছিলেন। কিন্তু দ্রোণাচার্য শুধুমাত্র রাজপুত্রদের, অর্থাৎ কৌরব ও পাণ্ডবদের শিক্ষা দেবেন বলে চুক্তিবদ্ধ ছিলেন এবং তৎকালীন বর্ণপ্রথার কারণে একলব্যকে শিষ্য হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেন। কিন্তু একলব্য হতাশ হননি। তিনি দ্রোণাচার্যের একটি মূর্তি তৈরি করে তাকেই গুরু মেনে কঠোর সাধনায় ব্রতী হন। তার একাগ্রতা ও সাধনার ফলে তিনি অর্জুনের সমকক্ষ, এমনকি কিছু ক্ষেত্রে আরও দক্ষ ধনুর্ধর হয়ে ওঠেন। একদিন পাণ্ডবদের একটি কুকুর একলব্যের আশ্রমে এসে ঘেউ ঘেউ করতে থাকলে তিনি শব্দভেদী বাণ দিয়ে এমনভাবে কুকুরটির মুখ বন্ধ করে দেন যে কুকুরটির কোনো ক্ষতি হয় না, কিন্তু তার ডাক বন্ধ হয়ে যায়। এই অবিশ্বাস্য দক্ষতা দেখে অর্জুন বিস্মিত ও ঈর্ষান্বিত হন। তিনি দ্রোণাচার্যকে মনে করিয়ে দেন যে তিনি অর্জুনকে বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর বানানোর প্রতিজ্ঞা করেছিলেন। দ্রোণাচার্য তখন অর্জুনকে নিয়ে একলব্যের কাছে যান এবং তার গুরু কে তা জানতে চান। একলব্য সশ্রদ্ধ দ্রোণের মূর্তিটি দেখিয়ে তাকে নিজের গুরু বলে পরিচয় দেন। তখন দ্রোণাচার্য বলেন, যদি আমাকেই গুরু মানো তবে গুরুদক্ষিণা দিতে হবে। একলব্য সানন্দে যে কোনো কিছু দিতে প্রস্তুত হলে দ্রোণাচার্য তার ডান হাতের বুড়ো আঙুলটি চেয়ে বসেন। এক মুহূর্ত দ্বিধা না করে একলব্য তার বুড়ো আঙুল কেটে গুরুর চরণে অর্পণ করেন। এর ফলে একলব্য তার শ্রেষ্ঠত্ব হারান এবং অর্জুনের শ্রেষ্ঠত্বের পথে আর কোনো বাধা থাকে না। প্রতিভার অপমান। এক শিক্ষকের দায়িত্ব কি প্রতিভাকে চিহ্নিত করে তাকে বিকশিত করা নয়? একলব্যের মতো প্রতিভাবান শিষ্যকে ঠেকিয়ে দ্রোণ কি নিজের স্বার্থেই তাকে বলি দিলেন? রাজকর্মচারীর দায়িত্ব। দ্রোণ ছিলেন হস্তিনাপুরের রাজগুরু। তার প্রতিজ্ঞা ছিল অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্ধর বানানোর। একলব্যের উত্থান সেই প্রতিজ্ঞাকে হুমকির মুখে ফেলে। তাই কি তিনি অর্জুনের শ্রেষ্ঠত্ব রক্ষায় আদেশপ্রাপ্ত সৈনিকের মতো কাজ করলেন? রাষ্ট্রীয় কৌশল। একলব্য ছিলেন নিষাদরাজের পুত্র, যিনি জরাসন্ধের মিত্রপক্ষ, অর্থাৎ হস্তিনাপুরের শত্রুপক্ষ। তাহলে কি দ্রোণের সিদ্ধান্ত ছিল ভবিষ্যৎ নিরাপত্তা রক্ষায় এক রাজনৈতিক পদক্ষেপ? গুরুদক্ষিণার প্রথা। গুরুকে মান্য করার অর্থ সেই প্রথাগুলোকেও মেনে নেওয়া। একলব্য নিজের গুরুভক্তির পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু সেই পরীক্ষার প্রশ্নপত্র কি ছিল ন্যায়সঙ্গত? শেষ কথা, একলব্যের গল্প আমাদের ভাবতে শেখায়, কে প্রকৃত গুরু? প্রতিভা কি সবসময় সুযোগ পায়? ধর্মের নামে কখনো কখনো কি অন্যায়ও বৈধ হয়ে ওঠে? একলব্য শুধু একজন চরিত্র নন, তিনি এক প্রতীক, বঞ্চনার, আত্মনিবেদনের এবং চিরন্তন প্রশ্নের। আপনার মতামত কি? আপনি কি মনে করেন একলব্যের সঙ্গে ন্যায় হয়েছে, নাকি তিনি রাষ্ট্রীয় রাজনীতির বলি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও কি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও এমন আলোচনার সঙ্গী হন।